বন্ধুরা, আজকে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য সুনামগঞ্জ বৈঠাখালী থেকে হাউস বোটে করে মূলত টাঙ্গুয়ার হাওরে যেতে হয়। আমি যে বোটটা আপনাদেরকে দেখিয়েছি হাওরকুঞ্জ, এই হাউস বোটে করেই মূলত টাঙ্গুয়ার হাওরে যাব আজকে। টাঙ্গুয়ার হাওর মূলত সুনামগঞ্জ জেলার মধ্যে অবস্থিত, তাহিরপুর উপজেলার মধ্যে পড়েছে। এখানে প্রায় ৬০টিরও বেশি গ্রাম আছে। গ্রাম মিলে এই টাঙ্গুয়ার হাওরের আশেপাশে এই গ্রাম অবস্থিত। এখানে প্রায় ৪০,০০০-এর মতো মানুষ এই হাওর থেকেই জীবিকা নির্বাহ করে থাকে। তাদের মূল উৎস হচ্ছে মাছ। এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এখান থেকে ৫ ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছাবো মূলত টাঙ্গুয়ার হাওরের মধ্যে, এবং তার পাশেই হচ্ছে মেঘালয় পাহাড়। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে সুরমা নদী। মূলত এই সুরমা নদীর সেই টাঙ্গুয়ার হাওর অবস্থিত। বোট চালান ৩৫ বছর ধরে। এই টাঙ্গুয়ার হাওরে কত বছর? আমাদের হাওরে এখানে আমরা নৌকা চালাই। আচ্ছা, আগে বালির বোট চালাতেন আপনি? এক সময় এই টাঙ্গুয়ার হাওরে কোনো বোটই ছিল না, তবে কালের পরিবর্তনে এখানে প্রচুর বোট দেখা যায়। আমরা যেখানে যাচ্ছি এখানে অনেক বোট, যেটা আমি আপনাদেরকে দেখাবো। বোট প্লেস করার জায়গাও এখন আর পাওয়া যায় না। আমরা সুরমা নদী থেকে এই শাখা নদীতে প্রবেশ করলাম। এই শাখা নদী দিয়ে, এই শাখা নদীটা মূলত মিলেছে ইন্ডিয়ার এক বর্ডারের কাছে। আজকে আকাশে অনেক মেঘ। অ্যাকচুয়ালি এইখানকার প্রকৃতিটাই এমন যে কখনো মেঘ, বৃষ্টি, আবার কখনো রোদ, খুব দ্রুতই এটা পাল্টে যায়। এখানকার ছোট ক্যানেল, যেগুলো ক্যানেলের পানিগুলো প্রচুর পরিষ্কার। আমি আপনাদেরকে পানিগুলো দেখাই। এখন যে হাওরটাতে আছি এটাকে বলে মাইটটানি হাওর। এই মাইটটানি হাওর পার হয়েই মূলত টাঙ্গুয়ার হাওরে যেতে হয়। আমরা টাঙ্গুয়ার হাওরে যখন যাবো পৌঁছে আপনাদেরকে
টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার পর্যন্ত এখন আর হাউসবোটগুলো যায় না। ওয়াচ টাওয়ার থেকে বেশ দূরে অবস্থান করে হাউসবোটগুলো, সেখান থেকে এই ছোট ছোট ডিঙি নৌকাগুলো করে ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে হয়। সেক্ষেত্রে এই ছোট ছোট ডিঙি নৌকাগুলো এক একজন পর্যটকের কাছ থেকে 200 টাকা পর্যন্ত চার্জ করে। থেকে আপনাদের একটা দেখাবো টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য। স্টেট পর্যন্ত উঠে গেলাম আমরা ওয়াচ টাওয়ার। সবাই অনেক দূরে ভিতরে আসতে দেয় না, যার কারণে আমাদের ডিঙি নৌকা নিয়ে সবাই অবস্থা করে আসে, এখানে গোসল করে টাঙ্গুয়ার হাওরে এই জায়গাটা এত সুন্দর, পুরাতন কিছু গাছ আছে, এই গাছগুলোর নাম কি? হিজল গাছ। এগুলো সব হচ্ছে হিজল গাছ। একটা সময় এই শীতের মৌসুমে এই জায়গাগুলো শুধু মাটি থাকে, কোনো পানি থাকে না। এখন পানি হয়, এই পানিটাও হচ্ছে পাহাড় থেকে আসা পানি, যার কারণে খুবই পরিষ্কার, ইন্ডিয়া থেকে আসে এবং সবাই এই পানিতে গোসল করে সৌন্দর্যের স্বাদ নিতে। এই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা মূলত ইন্ডিয়ার সীমানার মধ্যে, এটাই সেই মেঘালয় পাহাড়। এই পাহাড়ের সমস্ত পানি মূলত এই টাঙ্গুয়ার হাওরে এসে জমা হয়। হাওরে বছরের 5 মাস পানি থাকে, বাকি 7 মাস এই হাওরে কোনো পানি থাকে না। এখানে মাঠের মতো খুব বেশি গভীরতা না এই হাওরটা, এখান থেকে 5 ফিট 4.5 ফিটের গভীরতার মতো। ভারী বৃষ্টিপাতের ফলেই এই পাহাড়ের সব পানিগুলো এই হাওরে এসে জমা হয়, এবং যখন এই হাওরের পানি শুকিয়ে যায় তখন আবার এটা পুরোপুরি একটা জলাভূমি, এখন তো জলাভূমি পুরোপুরি মাটি পরিণত হয়। এখানে আবার ফসলের চাষও হয়। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখা আজকের মতো এখানেই শেষ। আবারও কোনো একদিন কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্য বা ঐতিহাসিক স্থান নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।